একটা প্রশ্ন একটু আপনার কাছে করতেই চাই। আপনি যেহেতু বলছিলেন যে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছেন, মাস্টার্স স্কলারশিপ পেয়েছেন। আপনি যখন হায়ার স্টাডিজ এর দিকে যাবেন, হ্যাঁ? তখনও কিন্তু আমাদের এখানে আমাদের যেই জিনিসটা হয় যে আমরা কিন্তু বাইরে স্কলারশিপের জন্য এপ্লাই করি। এবং সে স্কলারশিপ নিয়েই আমরা পড়াশোনা করতে যাই। তো এই যে আ আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানের স্কলারশিপ গুলো আছে। আমাদের এক ধরনের নেগেটিভ ধারণা হয় যে এই স্কলারশিপ গুলো এটা বোধহয় আসলে মানে ভালো কিনা। অথচ আমরা কিন্তু যখন বাইরে যাচ্ছি তখন কিন্তু স্কলারশিপের উপর নির্ভর করেই যাচ্ছি। তো এই স্কলারশিপ নিয়ে আপনার যারা স্টুডেন্ট কিংবা যারা পড়াশোনা করছে এখন, যারা পরবর্তীতে পড়াশোনা করবে কিংবা যাদের স্কলারশিপের দরকার হবে, তাদের জন্য আপনি কি কোনো অ্যাডভাইস দিতে চান? হ্যাঁ, আমি এটা বলতে চাই যে যদি কারো এরকম হয় যে আমার পাবলিকে হয়নি, ওখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, হার মানার কিচ্ছু নেই। প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির স্কলারশিপ আছে। যারা পড়তে চায় তাদেরকে পড়ানোর জন্য ওরা ওখানে আছে। যদি পড়তে চায় তারা অবশ্যই স্কলারশিপ দিবে। ওইভাবে করে খোঁজ নিয়ে, অফিসে খোঁজ নিয়ে, ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে, চেয়ারম্যান, তারপরে চেয়ারপারসন, হেড এদের সাথে কথা বলে ওই স্কলারশিপের কথা জেনে ওইভাবে করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে অবশ্যই পাবে। কারণ আমি যতটুকু বিশ্বাস করি এবং আমি আমার জীবন থেকে যা শিখেছি, যদি পড়ার ইচ্ছা থাকে, যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, চারদিক থেকে আসলে চলে আসে, সাহায্যটা চলে আসে। তো স্কলারশিপটাও সেরকম। যদি পড়ার ইচ্ছা থাকে, প্রাইভেট পাবলিক বলে কোনো কথা না, যেখানেই যাওয়া হোক না কেন পড়তে সে পারবে, শিখতে সে পারবে, সেই অপরচুনিটি সে পাবে। স্কলারশিপের মূল্যমান যদি আমরা বলি তাহলে আমরা বাইরে যাওয়ার জন্য পড়াশোনা করার জন্য যে স্কলারশিপ খুঁজছি কিংবা আমাদের ইউনিভার্সিটি গুলোতে যে স্কলারশিপ আছে মূল্যমান বললে দুটোই আসলে শিক্ষার্থীদেরকে সাহায্য করার জন্য।